চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার হোমোজিনিয়াস ইকুয়েশন, যেটা তোমরা এইচএসে পড়েছো অলরেডি। আচ্ছা, হোমোজিনিয়াস ইকুয়েশন যাওয়ার আগে, ঠিক আছে, কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কখন হোমোজিনিয়াস বলবো সেটা জানার আগে তোমাকে প্রথমে জানতে হবে হোমোজিনিয়াস ফাংশন কাকে বলে। এবং হোমোজিনিয়াস ফাংশন কিন্তু অলরেডি আমি কোন একটা ক্লাসে যে আলোচনা করেছিলাম, দেখো। যাই হোক, আবার একবার বলছি এখানে হোমোজিনিয়াস ফাংশন কাকে বলে, তারপর ওখান থেকে আমি হোমোজিনিয়াস ইকুয়েশন কাকে বলে সেটা যাব। আচ্ছা, হোমোজিনিয়াস ফাংশন যদি বলতে হয় তাহলে দেখো, মনে করে দেখো, বলেছিলাম তোমাদের এই কথাগুলো, যে যদি একটা ফাংশন মনে করো এক্স আর ওয়াই এর একটা ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই, এই ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন হবে কিনা, ঠিক আছে, তার যে ডেফিনেশন বা তার যে কন্ডিশন হচ্ছে কি না, এই ফাংশনটাকে আমরা লিখতে পারবো, এটা যদি একটা হোমোজিনিয়াস ফাংশন ইন এক্স এন্ড ওয়াই হয়, তাহলে আমরা এই জিনিসটা ইজ ইকাল টু লিখতে পারবো কি না, এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এন ইনটু ফাই অফ ওয়াই বাই এক্স, এই আকারে লিখতে পারবো। এবং সেক্ষেত্রে এই যে এনটা, এক্স এর মাথায় যে এনটা রয়েছে পাওয়ারেতে, সেই এনটা হবে ওই হোমোজিনিয়াস ফাংশনের ডিগ্রিটা বা ডিগ্রি অফ হোমোজিনিটি। এইটা একটা ডেফিনেশন বলেছিলাম। অথবা বলেছিলাম, দেখো মনে করে, অর এফ অফ এক্স কমা ওয়াই ফাংশনটাকে যদি ওয়াই টু দি পাওয়ার এন ইনটু মনে করো সাই অফ এক্স বাই ওয়াই আকারে লেখা যায়, তাহলেও এফ অফ এক্স কমা ওয়াই ফাংশনটাকে একটা হোমোজিনিয়াস ফাংশন বলতে পারবো অফ এক্স এন্ড ওয়াই অফ ডিগ্রি এন। আর একটা ডেফিনেশনও বলেছিলাম, দেখো মনে করে, যে এফ অফ টি এক্স কমা টি ওয়াই, এই জিনিসটা ইজ ইকাল টু হবে টি টু দি পাওয়ার এন ইনটু এফ অফ এক্স কমা ওয়াই, যেখানে টিটা কি না, টি ইজ এনি রিয়েল স্কেলার। এগুলো সবই কিন্তু অল্টারনেটিভ ডেফিনেশন, যে তিনটে লিখলাম। আইদার এটা দিয়ে তুমি চেক করতে পারো, অথবা পরেরটা দিয়ে তুমি ফাংশনটা হোমোজিনিয়াস হচ্ছে কিনা চেক করতে পারো, অথবা থার্ডটা দিয়ে তুমি চেক করতে পারো। এই তিনটে কন্ডিশনে যে কোনো একটা কন্ডিশন দিয়ে তুমি কোনো একটা ফাংশন হোমোজিনিয়াস হবে কিনা সেটা খুব সহজে বার করে দিতে পারবে। এবং যদি হোমোজিনিয়াস ফাংশন হয় তাহলে সেক্ষেত্রে ওর ডিগ্রিটা কত হবে সেটাও বার করা যাবে। এবং এখানে যেটা বললাম, এনটা হচ্ছে ওই হোমোজিনিয়াস ফাংশনের ডিগ্রি বা ডিগ্রি অফ হোমোজিনিটি বলা হয় এটাকে, এনটাকে। এবার একটা উদাহরণও তোমাদের বলেছিলাম, দেখো যদি উদাহরণ হিসাবে ধরা হয় যে কোনো একটা ফাংশন, মনে করো অ্যাজ ফর এক্সাম্পল আমি মনে করো ধরলাম এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু সাপোজ মনে করো 2x স্কোয়ার প্লাস মনে করো ধরলাম 3xy প্লাস মনে করো 4y স্কোয়ার, এরকম একটা ফাংশন নিলাম আমি। তাহলে যদি তোমাকে বলে যে এখানে এই যে এফ অফ এক্স ওয়াই ফাংশনটা আমরা লিখলাম, এই এফ অফ এক্স ওয়াই ফাংশনটা কি একটা হোমোজিনিয়াস ফাংশন হবে ইন এক্স অ্যান্ড ওয়াই? আর যদি হোমোজিনিয়াস ফাংশন হয় তাহলে সেক্ষেত্রে ওর ডিগ্রি অফ হোমোজিনিটিটা কত হবে না। দেখো সেক্ষেত্রে আমরা এই তিনটা ডেফিনেশন যে কোনো একটা ডেফিনেশন তুমি এর উপরে অ্যাপ্লাই করতে পারো ফাংশনটার উপরে, এটা হোমোজিনিয়াস ফাংশন হবে কি হবে না সেটা চেক করার জন্য। মনে করো প্রথম ডেফিনেশনটাই যদি তুমি, আমি তিনটে ডেফিনেশন দিয়েই দেখাচ্ছি, প্রথম ডেফিনেশনটা যদি দিয়ে দেখাতে চাই তাহলে কি করব না, এখান থেকে দেখো এক্স স্কোয়ার যদি কমন নিই আমি, তাহলে কি পেয়ে যাবে না, এক্স স্কোয়ার কমন নিলে দেখো হবে 4 ইন্টু ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, এই যে লাস্ট টার্মটা আগে লিখলাম, প্লাস 3 ইন্টু ওয়াই বাই এক্স প্লাস হয়ে যাবে দেখো 2। এবার তুমি যদি ওয়াই বাই এক্সটাকে একটা ভেরিয়েবল ধরো, সাপোজ টি যদি ধরো, তাহলে জিনিসটা কি আসছে 4t স্কোয়ার প্লাস 3t প্লাস 2। তাহলে 4t স্কোয়ার প্লাস 3t প্লাস 2, তার মানে এটা কার ফাংশন হচ্ছে, এটা ফাংশন অফ টি বলতে পারবো, ফাই অফ টি বলতে পারবো, বা এফ অফ টি বলতে পারবো। এবার টি মানি কত, টি মানি হচ্ছে দেখো আমাদের ওয়াই বাই এক্স। তাহলে সমান দিয়ে আমি লিখছি কি না এক্স স্কোয়ার ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স, যেহেতু এই জিনিসটা একটা ওয়াই বাই এক্স এর ফাংশন। তাহলে দেখো আমরা প্রথম যে ডেফিনেশনটা বললাম হোমোজিনিয়াস ফাংশনে, দেখো এই ডেফিনেশন অনুযায়ী দেখো আমরা কি বলে দিতে পারবো না, এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু 2x স্কোয়ার প্লাস 3xy প্লাস 4y স্কোয়ারটা ইজ এ হোমোজিনিয়াস ফাংশন ইন এক্স অ্যান্ড ওয়াই অফ ডিগ্রি কত, অফ ডিগ্রি 2। এবার কেউ বলছে না আমি এই ডেফিনেশন দিয়ে দেখাবো না, আমি এই ডেফিনেশনটা দিয়ে যদি দেখাতে চাই তাহলেও হবে। তাহলে কিভাবে দেখাবে না, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এফ অফ এক্স ওয়াই যেটা দেওয়া আছে, আমরা যদি সেকেন্ড ডেফিনেশন যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করব না, সেক্ষেত্রে দেখো আমি
ওয়াই স্কোয়ার এখান থেকে কমন নিচ্ছি, তাহলে ওয়াই স্কোয়ার কমন নিলে দেখো কত হবে না 2 ইন্টু এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার হলো প্লাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার কমন নিলে এটা দেখো হবে এক্স বাই ওয়াই প্লাস হয়ে যাবে দেখো 4। এবার খেয়াল করে দেখো থার্ড ব্র্যাকেটের ভেতরে জিনিসটা কি হয়েছে না দেখো আবার এক্স বাই ওয়াই এর একটা ফাংশন বলতে পারি থার্ড ব্র্যাকেটের ভেতর জিনিসটাকে, তাহলে এইটা ইজিক্যাল টু আমরা লিখতে পারবো কি না ওয়াই স্কোয়ার ইন্টু এটাকে লিখলাম দেখো ফাংশন অফ সাই অফ এক্স বাই ওয়াই। তার মানে দেখো সেকেন্ড যে ডেফিনেশনটা আমি বললাম হোমোজিনিয়াস ফাংশনে, সেই সেকেন্ড ডেফিনেশনটা দেখো এর সাথে কম্পেয়ার করো, তাহলে সেক্ষেত্রে এন এর মান পাবে কত না এন এর মান দেখো 2। তাহলে সেকেন্ড ডেফিনেশনটা দিয়ে মানে সেকেন্ড ডেফিনেশন অ্যাপ্লাই করেও কেউ এইভাবেও দেখাতে পারে এবং সেক্ষেত্রেও এফ অফ এক্স ওয়াই সমান এটা একটা হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে ইন এক্স অ্যান্ড ওয়াই অফ ডিগ্রি 2। এবার যদি থার্ড ডেফিনেশন অল্টারনেটিভ ডেফিনেশনটা দিয়ে যদি কেউ দেখাতে যায় তাহলে কি হবে না সেক্ষেত্রে দেখো এফ অফ টি এক্স কমা টি ওয়াই অর্থাৎ এক্স এর জায়গায় আমি টি এক্স বসাচ্ছি ওয়াই এর জায়গায় টি ওয়াই বসাচ্ছি, তাহলে সেক্ষেত্রে তখন কি পাবো আমি না 2 ইন্টু দেখো হবে টি এক্স তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু টি এক্স এক্স এর জায়গায় টি এক্স বসালাম ওয়াই এর জায়গায় দেখো টি ওয়াই বসালাম প্লাস 4 ইন্টু টি ওয়াই তার হোল স্কোয়ার দেখো। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো টি স্কোয়ার কমন যাবে, তাহলে টি স্কোয়ার কমন গেলে কি পাবে না 2x স্কোয়ার প্লাস 3xy আর হবে দেখো প্লাস 4y স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 3xy প্লাস 4y স্কোয়ার। খেয়াল করে দেখো এই জিনিসটাই আমাদের কত না f অফ xy, তাহলে কি পেয়ে গেলে না t স্কোয়ার f অফ x কমা y। তাহলে এখান থেকে আলটিমেটলি কি পেলাম না এখান থেকে দেখো আলটিমেটলি পেয়ে গেলাম f অফ tx কমা ty, এই জিনিসটা ইজ ইকুয়াল টু পেয়ে গেলে দেখো t স্কোয়ার ইন্টু f অফ x কমা y। তার মানে কি না থার্ড অল্টারনেটিভ ডেফিনেশনটা যেটা লিখেছিলাম f অফ tx কমা ty ইজ ইকুয়াল টু t টু দি পাওয়ার n ইন্টু f অফ xy। দেখো এটার সাথে যদি এটাকে কম্পেয়ার করা হয় তাহলে n এর মান দেখো এখানেও কি আসছে 2 আসছে, তাহলে আমরা থার্ড ডেফিনেশন অ্যাপ্লাই করেও কি দেখাতে পারলাম না f অফ xy ইজ ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 3xy প্লাস 4y স্কয়ার ইজ এ হোমোজিনিয়াস ফাংশন ইন x and y অফ ডিগ্রি 2। যে কোনো একটা ডেফিনেশন অ্যাপ্লাই করে খুব সহজে কোনো ফাংশন হোমোজিনিয়াস হবে কি হবে না সেটা চেক করতে পারবে এবং যদি হোমোজিনিয়াস ফাংশন হয় তাহলে সেক্ষেত্রে তার ডিগ্রি অফ হোমোজিনিটিটাও বার করে নিতে পারবে কিভাবে না যেভাবে দেখালাম দেখো। এবার নেক্সট আসছি হোমোজিনিয়াস ফাংশন বলার পর এবার আসছি যে হোমোজিনিয়াস ইকুয়েশন কাকে বলবো বা কখন বলবো কোন একটা ইকুয়েশনকে, যেটা আমরা এই চ্যাপ্টারে পড়ছি দেখো হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা মনে করো এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে আমরা যেগুলো পড়বো সেগুলো কিন্তু সবই ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এবং আমরা বলেছিলাম দেখো যে কোনো ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে অলওয়েজ লেখা যায় কিভাবে না এম এক্স কমা ওয়াই ডিএক্স প্লাস এন অফ এক্স কমা ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0 বা সিম্পলি কিভাবে লিখতে পারবো এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম এই ফর্মটা যদি হয় এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু 0 তাহলে এই ইকুয়েশনটাকে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন তখনই বলতে পারবো কখন না যখন এখানে এমটা যেহেতু এক্স ওয়াই এর ফাংশন এনটাও এক্স ওয়াই এর ফাংশন ইফ বোথ এম এন্ড এন আর হোমোজিনিয়াস ফাংশন ইন এক্স এন্ড ওয়াই অফ সেম ডিগ্রি। আবারও রিপিট করছি এই ইকুয়েশনটাকে এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম m dx plus n dy is equal to 0 is said to be a homogeneous equation, not function, is said to be a homogeneous equation তখনই বলতে পারবো কখন না যখন if m and n, ঠিক আছে এখানে m এবং n যেটা x আর y এর ফাংশন এই m and n are both homogeneous function in x and y of same degree। তার মানে বোঝাতে চাইছি কি না তার মানে বোঝাতে চাইছি এমটাকেও একটা এক্স ওয়াই এর হোমোজিনিয়াস ফাংশন হতে হবে এবং এনটাকেও একটা এক্স ওয়াই এর হোমোজিনিয়াস ফাংশন হতে হবে এবং তাদের ডিগ্রি অফ হোমোজিনিটিটা কিন্তু একই হতে হবে। এমনটা নয় যে এম এর ডিগ্রি অফ হোমোজিনিটি 2 হলো আর এন এর ডিগ্রি অফ হোমোজিনিটি 1 বা 3 হয়ে গেল, সেটা হলে হবে না।
এই ইকুয়েশনটাকে mdx প্লাস ndy সমান 0 এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে একটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন তখনই বলতে পারবো যখন m and n টা আর বোথ হোমোজিনিয়াস ফাংশন হবে in x and y অফ সেম ডিগ্রি। এবার সেক্ষেত্রে তাহলে কি করতে পারবো না, যখনই কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমরা ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে অলওয়েজ এই ফর্মে দেখো লিখতে পারবো। কি ফর্মে না, dy বাই dx ইজ ইকুয়াল টু f অফ y বাই x, এই ফর্মে দেখো লেখা যাবে যখনই কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস হয়ে যাবে। এবার তোমরা দেখো পড়েছিলে অলরেডি এইচএস তে এই dy dx ইজ ইকুয়াল টু যখনই তুমি এই ফর্মে লিখে নিতে পারবে f অফ y বাই x আকারে, তখন কি হবে না, তখন তুমি আইদার এই ইকুয়েশনটাতে y ইজ ইকুয়াল টু vx পুট করতে পারো অথবা x ইজ ইকুয়াল টু vy পুট করতে পারো। এই ইকুয়েশন হোমোজিনিয়াস হয়ে যাওয়ার পরই তার মেথড অফ সলিউশন হচ্ছে কি না, তার মেথড অফ সলিউশন হচ্ছে আইদার y ইজ ইকুয়াল টু vx পুট করে করতে পারো অথবা x ইজ ইকুয়াল টু vy পুট করে করতে পারো। তাহলে দেখো আমি যেটা বললাম, দেখো এখান থেকে হোমোজিনিয়াস হয়ে যাওয়ার পর যেহেতু ইকুয়েশনটাকে আমরা dy dx ইজ ইকুয়াল টু f অফ y বাই x আকারে পুট করতে পারছি, তাহলে দেখো সেক্ষেত্রে আমরা যদি পুট করি, দেখো নাও ইফ উই পুট y is equal to vx, তাহলে দেখো সেক্ষেত্রে dy by dx is equal to পাবে কত না v plus x dv dx। এবার তুমি এই dy dx এর জায়গায় এই মানটা বসিয়ে দাও, তাহলে therefore এখান থেকে তাহলে পেয়ে যাচ্ছ কি না v plus x into dv by dx, এই জিনিসটা is equal to চলে আসছে দেখো f of v। এবার এখান থেকে আমি যদি dy dx এর মানটাকে বসিয়ে যদি এরকম পাই, তাহলে সেক্ষেত্রে দেখো অর দিয়ে কি লিখতে পারবো না, ভিটাকে এদিকে নিয়ে যাও, তাহলে x dv বাই dx ইজ ইকুয়াল টু হয়ে যাবে f অফ v মাইনাস v। দেখো এবার সেপারেশন করে দাও, সেপারেশন মানে dv এর তলায় v যুক্ত টার্মগুলোকে নিয়ে আসবে আর dx এর জায়গায় x যুক্ত টার্মগুলোকে নিয়ে আসছি। দেখো তাহলে সেপারেশন করলে আসবে এখান থেকে অর দিয়ে লিখতে পারবো, দেখো dv বাই এটা হয়ে যাবে f অফ v মাইনাস v ইজ ইকুয়াল টু ডান দিকটা পেয়ে যাচ্ছ dx বাই x। এবার বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করে দেওয়া হয়, অর্থাৎ এইখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এখানেও দেখো ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করে দেওয়া হয় এবং ফাইনালি ইন্টিগ্রেশন করার পর আমরা v ইজ ইকুয়াল টু যদি y বাই x পুট করে দিই, তাহলে সেক্ষেত্রে কি পাবো না, সেক্ষেত্রে আমরা রিকোয়ার্ড জেনারেল সলিউশনটা পেয়ে যাব। তাহলে যখনই কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস হয়ে যাচ্ছে, তাহলে তার মেথড অফ সলিউশন কিভাবে করছি না, তার মেথড অফ সলিউশন করার জন্য হোমোজিনিয়াস হয়ে যাওয়া মানে সেই ইকুয়েশনটাকে তখন বললাম dy dx ইজ ইকুয়াল টু f অফ y বাই x আকারে লেখা যাবে হোমোজিনিয়াস হওয়া মানে, এবং এই আকারে যখনই লেখা যাবে তখনই আমরা y ইজ ইকুয়াল টু এখানে vx পুট করব, আর x ইজ ইকুয়াল টু যদি তোমাকে vy পুট করতে হয়, যেটা হবে দেখবে এখানে এই চ্যাপ্টার যে অঙ্কগুলো করবে সেখানে দেখবে x ইজ ইকুয়াল টু vy ও পুট করতে হচ্ছে, তখন তোমাকে কি হবে না, তখন ইকুয়েশনটাকে এই ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ dx বাই dy ইজ ইকুয়াল টু f অফ x বাই y, দিয়ে তুমি এখানে x ইজ ইকুয়াল টু vy বসিয়ে দাও। এবার x ইজ ইকুয়াল টু vy বা y ইজ ইকুয়াল টু vx পুট করার পর তোমার dy dx এর মানটা সাবস্টিটিউট করে নিতে হবে, এখানেও একই রকম ভাবে x ইজ ইকুয়াল টু vy বসানোর পর তোমাকে dx dy এর মানটাকে বার করে নিতে হবে, দিয়ে সেই মানটা এই ইকুয়েশনেতে গিভেন ইকুয়েশন যেটা থাকবে সেখানে তোমাকে সাবস্টিটিউট করে দিতে হবে, দিয়ে সাবস্টিটিউট করে দেওয়ার পর তোমাকে সেপারেশন অফ ভেরিয়েবল করে নিতে হবে, অর্থাৎ dv এর তলাতে v ওয়ালা টার্মগুলোকে আনতে হবে আর dx এর তলাতে x যুক্ত বা x ওয়ালা টার্মগুলোকে আনতে হবে, দিয়ে তুমি ওখান থেকে বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দেবে, এবং ইন্টিগ্রেশন করে দেওয়ার পর যখন রিকোয়ার্ড জেনারেল সলিউশন লিখবে তখন মাথায় রাখবে অবশ্যই v এর জায়গায় আমরা y বাই x মানটা কিন্তু পুট করব, বা যদি x সমান vy বসাও তাহলে সেক্ষেত্রে v এর জায়গায় x বাই y বসাতে হবে, এবং বসিয়ে যে সলিউশনটা পাবে সেটাই হয়ে যাবে তোমার রিকোয়ার্ড জেনারেল সলিউশন। তাহলে দেখো এইখানে তোমার ইন্ট্রোডাকশন পার্টটা দেখো কমপ্লিট হলো, যেটা তোমাদের বইয়ে যেটা তোমার পিডিএফ দেওয়া ছিল দেখবে বা বইতেও দেখবে আছে।